হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব অফিসিয়াল এবং আনঅফিসিয়াল মোবাইল ফোন সম্পর্কে। যারা ফোন কেনার কথা ভাবছেন অথবা আপনি অলরেডি ফোন কিনছেন, তো কিভাবে জানবেন যে আপনার ফোনটি অফিসিয়াল না আনঅফিসিয়াল? যারা নতুন মোবাইল ফোন কেনার কথা চিন্তা ভাবনা করছেন, ভিডিওটি দেখুন, আপনার কাজে আসতে পারে। বর্তমান যুগে কিন্তু মোবাইল ফোন আপনি কপি পাবেন, যেগুলো আনঅফিসিয়াল মোবাইল ফোন। ধরুন আপনার সামনে রিয়েলমি ফোন ২ টা আছে। এখানে কিন্তু একটি অফিসিয়াল এবং অন্যটি আনঅফিসিয়াল। কিন্তু আপনি বুঝতে পারতেছেন না কোনটি অফিসিয়াল এবং কোনটি আনঅফিসিয়াল। দোকানদার আপনাকে আনঅফিসিয়াল ফোন দিয়ে বলতেছে অফিসিয়াল ফোন। এখন কিভাবে বুঝবেন অফিসিয়াল না আনঅফিসিয়াল? তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনাদেরকে বলে রাখি, আপনার আঙ্গুল দিয়ে একটু কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন ধরনের ভিডিও পেতে। প্রথমে আপনাদেরকে বলে রাখি, অফিসিয়াল এবং আনঅফিসিয়াল বলতে কি বোঝায়। অফিসিয়াল হলো যেটা বৈধ, আর আনঅফিসিয়াল হলো যেটা অবৈধ। আমরা দুইটার মাধ্যমে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল মোবাইল ফোন চিনব। তো প্রথমে তো আপনি যখন মোবাইল ফোন কিনতে যাবেন, অবশ্যই আপনার সাথে আপনার ফ্রেন্ড থাকবে, বা যেই থাকুক না কেন, যার কাছে হোক একটি স্মার্টফোন থাকবে, অথবা যেই শপ থেকে আপনি মোবাইল ফোনটি কিনবেন তাদের স্মার্টফোনটি আপনি নিতে পারেন। নেওয়ার পর আপনি ওখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিবেন। দেন গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে দেওয়ার পর এখানে সার্চ অপশনে লিখে দিবেন IOE ইনফো চেক, লিখে আপনি সার্চ করে দিবেন। সরি, ইনফো চেক, INEI ইনফো চেক, এই ওয়েবসাইটের উপর আপনি ক্লিক করে দিবেন। এখন আপনার করতে হবে কি, আপনি যেই ফোনটি কিনবেন যে অফিসিয়াল না আনঅফিসিয়াল চেনার জন্য আপনি সেই ফোনের মোবাইল বক্সে চলে যাবেন। যখন ওই ফোনটি কিনবেন তখন বক্সের গায়ে কিন্তু লেখা থাকবে IMEI অ্যাড্রেস, সেটাকে আপনি কিন্তু লিখে নেবেন। অথবা আপনি যদি ফোনটি কিনে খুলে ফেলছেন, তাহলে আপনি যে ফোনের IMEI-টা নিবেন সেই ফোনটিকে আপনি ডায়াল প্যাডে চলে যাবেন। দেন এখানে লিখে দিবেন *@06# লিখে আপনি কল করে দিবেন। দেন এখানে কিন্তু সেই ফোনের IMEI নাম্বারটি চলে আসবে। তো এখান থেকে কিন্তু ফার্স্ট আপনি IMEI নাম্বারটা কপি করে নিবেন, কোনো সমস্যা নেই। দেন এখান থেকে কপি করে নেওয়ার পর ওকে করে ব্যাক করে যাব। দেন এখন আপনার যে বন্ধুর ফোনের মাধ্যমে দেখবেন, আপনি কিন্তু যে ফোনটিতে চেক করবেন, যে ফোনটার আপনি IMEI অ্যাড্রেসটি চেক করবেন, যদি ওই ফোনে ডাটা কানেকশন থাকে তাহলে কিন্তু আপনি গুগলের মাধ্যমে দেখতে পাবেন, অথবা আপনি আপনার বন্ধুর ফোনে গুগলের মাধ্যমে দেখতে পারবেন। আমি এখন ধরুন এটা আমার বন্ধুর ফোন। তো আমি একটি ফোন কিনবো, সেই ফোনের IMEI নাম্বারটা এখানে দিব। তো দেন আমি এখানে এটাকে পেস্ট করে নেব। দেন এখান থেকে চেক অপশনে ক্লিক করে দিব। এখানে কিন্তু আমাদেরকে একটা ক্যাপচা পূরণ করতে হবে। তো আমি ক্যাপচাটা পূরণ করে দিই। দেন এখানে আমাদের স্ক্রিন ক্যাপচাটা পূরণ করতে হবে। তো এখান থেকে পূরণ করে দিব। দেন ভেরিফাইতে ক্লিক করে দেবো। এবং ওখানে চেক অপশনে ক্লিক করে দিব। তো এখানে কিন্তু দেখুন আমাদের IMEI নাম্বারগুলো শো করতেছে, এবং আমাদের ফোনটি হলো ইনফিনিক্স এবং মডেল হলো হট 10। এবং এটা যদি অফিসিয়াল ফোন হয়ে থাকে, তাহলে এখানে কিন্তু এই ফোন প্রতিটা ডিটেইলস এখানে চলে আসবে, এবং এই ফোনটি কোন ব্র্যান্ডের, যদি ইনফিনিক্স লেখা রয়েছে, যেমন ইনফিনিক্স ফোনটা আমি কিনছি, ইনফিনিক্স ব্র্যান্ডই দেওয়া রয়েছে, তার মানে এটি অফিসিয়াল একটি ফোন। আর এটা যদি আনঅফিসিয়াল ফোন হতো, তাহলে এখানে যদি আপনি রিয়েলমি ফোন কিনতেন তাহলে এখানে অন্য কোম্পানির নাম থাকতো, অথবা যদি ইনফিনিক্স কিনতেন এখানে কিন্তু অন্য কোম্পানির নাম থাকতো, এমনকি এখানে কিন্তু কোনো ডেটা শো করতো না। তো এখানে কিন্তু আমার ফোনের কালার কেমন, এবং ফোনটি কত সালে লঞ্চ হয়েছে, কত অ্যাম্পিয়ার, কিভাবে ব্যবহার করতে পারবে, এখানে কিন্তু সব ডিটেলস চলে আসবে। তো এভাবে কিন্তু খুব সিম্পল ভাবে আপনি অনলাইনে দেখতে পাবেন। এখন দ্বিতীয় যে মাধ্যমে আপনি চেক করবেন, সেটা হলে কিন্তু আপনার ফ্রি একটি SMS এর মাধ্যমে কিন্তু আপনি চেক করতে পারবেন যে আপনার ফোনটি অফিসিয়াল না আনঅফিসিয়াল। তো আমি এখান থেকে ব্যাক চলে যাব। তো আপনি যখন ফোনটি কিনবেন, ফোনের কিন্তু যে বক্স আছে, বক্সের গায়ে কিন্তু IMEI নাম্বারটা দেওয়া থাকবে। অথবা কিন্তু আপনি যদি ফোনটি খুলেন, অলরেডি যদি ফোনটি কিনে ফেলেন, তাহলে কিন্তু আপনি ডায়াল প্যাডে ডায়াল করলে কিন্তু আপনি IMEI নাম্বার পেয়ে যাবেন। তো এখন কিন্তু করতে হবে কি, আপনার যদি বাটন ফোন থাকে অথবা আপনার বন্ধুর যে কোনো ফোন থাকে, সেখান থেকে আপনি মেসেজ অপশনটা অন করে দিবেন। দেন এখান থেকে আপনি স্টার্ট চ্যাটের উপর ক্লিক করে দিবেন।
অর্থাৎ আপনাকে একটি নাম্বারে মেসেজ করতে হবে। তো আমি এখানে একটি নাম্বার দিয়ে দেবো। আপনি সেম এই নাম্বারটি দিয়ে দিবেন। যে নাম্বারে আপনাকে মেসেজ করতে হবে। তো আমি এখানে নাম্বার দিয়ে দেবো 16002। দেন এখানে সম্পূর্ণতে ক্লিক করে দেবো। মানে আপনাকে এই নাম্বারে কিন্তু একটি এসএমএস দিতে হবে। আমি কিন্তু অলরেডি কিন্তু এখানে কিন্তু এসএমএস দিয়েছিলাম। তো আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিতেছি যে এখানে এসএমএস কিভাবে দিবেন। তো এখানে আপনাকে করতে হবে কি, বড় হাতের অর্থাৎ বড় অক্ষরে আপনাকে লিখতে হবে KYD। তাহলে এখানে কিন্তু একটা স্পেস দিবেন। তো এখানে কিন্তু আপনার IMEI নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো আমি কিন্তু অলরেডি কপি করে রাখছিলাম। তো এখান থেকে এটাকে পেস্ট করে দিলাম। দেন এখান থেকে আপনি সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। তো সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। এখানে আপনাকে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে। তো এখানে আমাদের অলরেডি চলে আসছে। তো এখানে দেওয়া হচ্ছে ডিভাইসটির IMEI BTRC ডাটাবেজে পাওয়া গেছে। অর্থাৎ এই ফোনটি আপনার অফিসিয়াল, যেহেতু এখানে ডাটাবেজে পাওয়া গেছে, তার মানে এটা কিন্তু অফিসিয়াল ফোন। আর যদি এটা আনঅফিসিয়াল ফোন হতো তাহলে এখানে বলতে কোনো ডাটাবেস পাওয়া যায়নি, কিন্তু যেটা অফিসিয়াল ফোন সেটাকে এখানে বলা হবে ডাটাবেস পাওয়া গেছে। তো এইভাবে কিন্তু খুব সম্পূর্ণ, খুব ইজিলি ভাবে কিন্তু আপনি অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোন নিতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।